রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেছে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল ৫টা থেকে প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করছেন তারা। এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কাফনের কাপড় পরে আসাদুল ইসলাম নামে এক শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। তার সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে যোগ দেন আরও ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী। লাশ যাবে এখান থেকে মেডিকেলে যাওয়ার জন্য আসি নাই, অসুস্থ হয়ে ফুটেজ খাওয়ার জন্য আসি নাই, মেডিকেলে যাব না, লাশ যাবে এখান থেকে অ্যাম্বুলেন্সে। রাকসু নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পোষ্য কোটার ইস্যুটাকে আবার সামনে নিয়ে আসছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামী ২৫ তারিখ রাকসু নির্বাচনও হবে এবং সেই সাথে পোষ্য কোটার একদম চিরতরে অবসান হবে, এটা আমরা আশাবাদী। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রকি, রাকসু নির্বাচনে প্রার্থীদের ব্যস্ততা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। বর্তমানে আসলে রাকসু নির্বাচনে যে প্রচারণা সেটি এখন থেকে ঠিক ৩০ মিনিট আগ থেকে বন্ধ রয়েছে, কারণ শিক্ষার্থীরা পোষ্য কোটার যে পুনর্বহালের প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ করেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষকদের সঙ্গে একটি ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এবং আপনাদেরকে যদি আমরা যুবরী ভবনের একটু দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করি, যেখানে আসলে শিক্ষকরা তাদের এখানে কিন্তু আসলে বসবাস করে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটি এখন কিন্তু শিক্ষার্থীদের আসলে দখলে রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান নিয়ে তারা কিন্তু আসলে বিক্ষোভ করছেন। এবং পাশের যদি ছাদটি আপনাকে দেখানোর চেষ্টা করি, এই পুরো ছাদটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সেখানে অবস্থান করছে এবং নানান ধরনের যে স্লোগান সেটি কিন্তু দিচ্ছে। এর আগে গত ২৪ ঘন্টা ধরে কিন্তু শিক্ষার্থীরা তারা আমরণ যে অনশন সেটি প্রশাসনিক যে একাডেমিক ভবন রয়েছে সেটির সামনে কিন্তু তারা যে অবস্থান সেটি নিয়েছিলেন এবং তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছিলেন। এবং আমরা একজন শিক্ষার্থী রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। একটু জানাবেন যে এই যে আপনারা এখন প্রবিসিকে যে অবরুদ্ধ করে রেখেছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আপনাদের সুনির্দিষ্ট আসলে দাবিগুলো কি? আমাদের একটাই দাবি, সেটা হলো পোষ্য কোটা বাতিল করতে হবে, আর কোনো দাবি নাই। আমাদেরকে মারছে, আমরা আমাদেরকে মারতে মারতে যদি শহীদ করে ফেলে তাও আমাদের কোনো যায় আসে না। আমাদের একটাই দাবি, পোষ্য কোটা বাতিল করতে হবে, তারপরে অন্য কিছু। আজকের কি ঘটনা ঘটেছিল? আজকে আমরা ওবিসি অ্যাডমিনিস্ট্রেশনকে যুবরী ভবনের সামনে যে অবরুদ্ধ করে রাখছিলাম, যে পোষ্য কোটা বাতিল না করে সিদ্ধান্ত না দিয়ে কোথাও চাইতে পারবে না। উনি এই মুহূর্তে কিছু ডেপুটি রেজিস্ট্রার একজন বাইরে কয়েকজনকে এনে আমাদেরকে ধাক্কাধাক্কি করে এই যুবরী ভবনে উঠছে এবং সালাউদ্দিন আম্মারের গলা চিপে ধরছে, আমারও পেডে লাথি মারছে করে উনি আসি এখানে অবস্থান করছে। এই পার্টিতে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে বেশ কয়েকজন শিক্ষক কিন্তু রয়েছেন, তারাও কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তাদের পক্ষ থেকে এরই মধ্যে যিনি উপাচার্য রয়েছেন তার সাথে কথা বলার তারা চেষ্টা করছেন এবং তারাও অসহত্তর কথা তারা জানিয়েছেন যে এই মুহূর্তে যেহেতু এখানে তারা পরিবার নিয়ে বসবাস করে থাকেন এবং তারা আসলে এই ঘটনাটি আসলে ঘটবে তারা কখনোই সেটি আসলে কল্পনা করতে পারেনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছেন। পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে পোষ্য কোটা বাতিলের দাবি সেটি জানাচ্ছেন। এছাড়াও তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই পোষ্য কোটা বাতিল, যতক্ষণ পর্যন্ত আদেশ যতক্ষণ পর্যন্ত আসলে প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।